ওয়াই ইকুয়াল একটা ফাংশন দিছিলাম, দিয়ে বলছিলাম যে এই দুটা ব্যবধিতে পৃথকভাবে ডিফারেন্সিয়েট করো। আচ্ছা ঠিক আছে, দেখো ওয়াই ইকুয়াল রুট ওভার 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। সাইন 2x এর সূত্র দিয়ে দাও, সাইন 2x এর সূত্র হলো 2 সাইন এক্স cos x y ইকুয়াল রুট ওভার, এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স মাইনাস কজ এক্স এটার উপরে স্কোয়ার। তাহলে y ইকুয়াল স্কোয়ার আর রুট কেটে যাবে, এই টার্মটা মডুলাসের মধ্যে চলে আসবে, সাইন এক্স মাইনাস কজ এক্স এটা। ঠিক আছে, এবার মডুলাস উঠে গেলে একবার হবে প্লাস একবার হবে মাইনাস, কখন প্লাস হবে কখন মাইনাস হবে এইটা তোমার বুঝতে হবে। এবার কেমনে বুঝতে হবে সেটা এখন বুঝতে হবে। দেখো এখানে আমার কি আসছে, সাইন এক্স মাইনাস কজ এক্স না, সাইন এক্স মাইনাস কজ এক্স আসছে তো। খেয়াল করো, প্রথমে আমরা এই ব্যবধির মধ্যে হিসাবটা করব 0 থেকে π/4। 0 থেকে x এর মান যখন π/4 ব্যবধিতে, মডুলাস উঠে গেলে দুটা চিহ্ন হইতে পারে, একটা হয় প্লাস একটা হচ্ছে মাইনাস। তো আচ্ছা একটু এদিকে খেয়াল করো, আমরা ওইটার চিত্রটা একটু আঁকার ট্রাই করি যে ফাংশনটা আছে। ফাংশনের চিত্রটা তুমি যদি আঁকো, ফার্স্টে সাইন এক্স এর চিত্রটা আঁকতেছে। সাইন এক্স কই থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়। বলো কত ডিগ্রি এটা, 0 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। এই যে মাঝখানে এটা কত ডিগ্রি, π/2। ঠিক আছে, cos x এর গ্রাফ কই থেকে শুরু হয়, cos x এর গ্রাফটা এরকম হবে। তো একটু খেয়াল করো যে কোন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কিন্তু sin x এবং cos x এর মান দুটা কিন্তু সমান, তাই না? এই পয়েন্টে দেখো তো sin এবং cos x এর মান সমান, কততে sin x আর cos x এর মান সমান হয়, কত কোণের জন্য সমান হয়, 45 ডিগ্রি না? তাহলে এই পয়েন্টটা হচ্ছে π/4। এখন চিন্তা করো তুমি জাস্ট এইটুকু চিন্তা করো, 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, এটা হলো 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি এতখানি, জাস্ট এতটুকু গ্রাফ চিন্তা করো। এই যে এতটুকু, কেমনে বুঝাই, তুমি জাস্ট এতটুকু গ্রাফ চিন্তা করো 0 থেকে 45 ডিগ্রির মধ্যে, এই যে এতটুকু। উপরেরটা সবুজ কালারের যেটা, এটা হলো cos x এর গ্রাফ, cos x এর গ্রাফ হচ্ছে এটা। আর নিচেরটা সাদা কালারের যে গ্রাফটা, এটা হলো sin x এর গ্রাফ, sin x এর গ্রাফ। তো 0 থেকে π/4 এর মধ্যে দেখো তো কোন গ্রাফটা বড়, cos x এর গ্রাফটা বেশি উঁচু না, cos x এর মানটা বড় না, cos x এর মান কিন্তু বড়। তাহলে cos x এর মান যদি বড় হয়, তাহলে বড়টার সামনে মাইনাস চিহ্ন হলে সামনে কি হবে, মাইনাস চিহ্ন হবে। তাহলে এই ব্যবধিতে y ইকুয়াল এরকম হবে, মাইনাস sin x মাইনাস cos x। এবার ডিফারেন্সিয়েট করো, dy dx এরকম হবে, মাইনাস থাকবে, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। এইটা হবে 0 থেকে π/4 এর মধ্যে। এবার খেয়াল করো, আমাকে যদি বলে যে π/4 থেকে কত বলছিলাম, π/4 থেকে x এর মান 90 ডিগ্রির মাঝামাঝিতে যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয়, π/4 থেকে 90 ডিগ্রি, তাহলে এই অঞ্চলটাতে একটু দেখো, π/4 থেকে 90 ডিগ্রির যে অঞ্চলটা, এই যে π/4 থেকে 90 ডিগ্রির যে অঞ্চলটা, π/4 জাস্ট এইটুকু দেখো, এই অঞ্চলে কিন্তু সাদা কালারের গ্রাফটা উঁচু অবস্থানে আছে। তাহলে সাদা কালারের গ্রাফের মান কিন্তু বড়, তার মানে সাদা কালারের গ্রাফ কি ছিল, sin x, sin x কিন্তু বড়। তাহলে sin x যেহেতু বড় আছে, তাহলে sin x থেকে cos x বাদ দিলে, বড়টা থেকে ছোট মান বাদ, ধরো 5, 3 বাদ দিলে কি আসবে, প্লাসই আসবে। তাহলে মডুলাস তুলে দিলে এই অঞ্চলের মধ্যে প্লাসই আসবে। তাহলে এরকম হবে y ইকুয়াল
সাইন এক্স মাইনাস কজ এক্স, সামনে প্লাস আসবে। এখন আমরা যেটা করব সেটা হলো ডিফারেন্সিয়েশন। ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হয় ডিওয়াই ডিএক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স মাইনাস কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি যেন হয়, এটা হচ্ছে অ্যান্সার।